হ্যালো ভাই বোনেরা, সুখের নীড়ের একটি রান্নার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে ফটাফট 3 মিনিটে আমি লাউ পালংটা তোমাদের বলে দেব। প্রথমে তেল নিয়েছি, তেলে পাঁচফোড়ন দিয়ে তাতে আলু ভেজে নিয়েছি, দুটো মাঝারি সাইজের আলু ভেজে নিয়েছি। আলু মোটামুটি একটু ভাজা হয়ে যাবার পরই এই দেখতে পাচ্ছ আলু গলে গলেও এসছে, এই যে। তো আলু ভাজা হয়ে যাওয়ার পর এই যে কোচানো লাউ দিয়ে দিয়েছি। লাউকে এরকম করে কাটবে ঝিরি ঝিরি করে। তো মোটামুটি একটা মোটামুটি মাঝারি সাইজের লাউয়ে হাফেরও বেশি নিয়েছি, ঠিক আছে। এবার তাতে নুন দিয়ে ঢেকে দিয়েছিলাম, জল বেরিয়ে এসছে, দেখতে পাচ্ছ এই যে জল বেরিয়েছে, কোনো জলমল দেবে না, ঠিক আছে। আর শুটিটা তারপর দিয়ে দিয়েছি। এবারে মোটামুটি লাউটা বাগে এসে গেছে। এইবার আমি কাটা পালং শাকটা দিয়ে দেবো, ঠিক আছে। কিছু না, খুব ইজি বলে আমি ফটাফট বলে দিচ্ছি এবং 3 মিনিটে বলে দেবো ব্যাপারটা, ঠিক আছে। এবার এই পালং শাকটা আমি দিয়ে নেড়ে সব মশলা, হলুদ, লঙ্কা, জিরে, একটু ধনে সব দিয়ে দেবে। নুন তো আগে দিয়েছি লাউয়ের সাথে, ঠিক আছে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে, লঙ্কা বেশি দেবে না, কারণ শাক লঙ্কা বেশি টানে না, ঠিক আছে। তো এইগুলো দিয়ে আমি ঢেকে দেবো আবার। এই যে ভাই বোনেরা দেখো, সব মশলা দিয়ে দিয়েছি, ধনে, জিরে, হলুদ, ঠিক আছে, লঙ্কা গুঁড়ো, ঠিক আছে। এবার আমি এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে মোবাইলটা অফ করে মশলাটা নিচে দিয়ে ঢেকে দেবো, ঠিক আছে। এবার ধীরে ধীরে দেখতে থাকো। সব শেষে লাগবে ধনে পাতা, সেটা বলে রাখলাম। আর যে মিষ্টি খাবে সেই মিষ্টি দেবে। নুন কিন্তু প্রথমেই লাউটা কমানোর জন্য একটু নুন দিয়ে দেবে। এই যে উপর নিচ করে সাইজ করে দিয়েছি, এবার ঢেকে দেবো। এবার ঢেকে দিই, কারণ ওর মতন হোক। দেখছো তো কত জল বেরিয়েছে, পালং শাক থেকেও বেরোবে। কোনো জল দেবে না কিন্তু, লাউয়ের জল পালং শাকের জলেই সেদ্ধ হবে। যে ভাই বোনেরা ঢেকে দিয়েছি, দেখেছো পালং শাকটা অবধি তোমরা তো দেখেছো। প্রায় অনেকক্ষণ টাইম লাগে ভাই বোনেরা, কেননা পালংয়ের জল বেরোয়, লাউ শাকের জল বেরোয়। খুব বেশি পালং শাক দেবে না, অতিরিক্ত দেবেন, তাহলে কিন্তু আবার তিতো হয়ে যাবে, ঠিক আছে। তো কারণ পালং শাক বেশি হলে তিতো তিতো ভাব হয়। 2-3 চামচ চিনি দিয়ে দিয়েছি। এবার নামিয়ে দেবো, নামিয়ে দেওয়ার পালা। তো যাই হোক ভাই বোনেরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক চিহ্ন দেবে, আর ভালো খেলেই আমি এটাকে পোস্ট করব। আর এই যে একটু ধনে পাতা লাস্টে দিয়ে দেবো, দিয়ে নেড়ে ঢেকে রেখে দেবো। কিচ্ছু না, আমার হয়ে গেল লাউ পালং। এই রুটি দিয়ে খাওয়া যায়, অ্যাকচুয়ালি রুটি দিয়ে খাওয়ার জন্যই এ বেস্ট, এটা আমি বলতে পারি। ভাত দিয়ে খাই ঠিকই। যাই হোক ভাই বোনেরা, রেডি লাউ পালং। ভালো লাগলে অবশ্যই লাইক চিহ্ন দেবে, আমাকে ভালোবাসলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ঢেকে দেবে, অনেক সময়ের ব্যাপার, একটু সময় লাগে, কারণ দুটো শাক, লাউ থেকেও জল বেরোয়, পালং শাক থেকেও জল বেরোয়। রাখলাম ভাই বোনেরা।